আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগের ক্লাসগুলো নিয়ে আজকে চলে আসলাম আরবি ক্লাসে। আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে 13 নম্বর ক্লাস, কোরআন নাজিলের মাসে কোরআন শিল্প শুদ্ধ করে, এই স্লোগানের সাথে আমাদের ক্লাসগুলো চলছে। তাহলে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, শুকরিয়া। আর আমাদের বাকি কিছু ক্লাসে আর বাকি আছে, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে। 25 সপ্তাহের মধ্যে আমাদের ক্লাসগুলো শেষ করব। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের আগামী সপ্তাহে যে ক্লাসগুলো আছে সেখানে আমরা দুইটা ক্লাস একসঙ্গে করব, দুইটা করে ক্লাস একসঙ্গে করবো। তখন আমরা সবাই একটু জয়েন করি। আমি একটু শেয়ার করে দিই লাইভটা। আর ক্লাসগুলোর কথা যেটা বলছিলাম আপনাদেরকে, যে আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন, এই ক্লাসগুলো দ্বারা কি ফায়দা হচ্ছে কিনা সেটাও জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমাদের আজকে ক্লাস হলো 13 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে গুন্নাহ এর পরিচয়। আমরা মাদের পরিচয় জেনেছিলাম, এক আলিফ মাদের 3টা প্রকার, সেটাও আমরা পড়ে ফেলেছি। তারপর হচ্ছে কল্পহরণ আমরা পড়েছি, তানবিন পড়েছি, তাজদীদ পড়েছি, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের পড়া হয়ে গেছে। এখন হচ্ছে মাদ। মাদ তো বললাম, মাদ মানে টেনে পড়া, লম্বা করে পড়া। আজকে আমরা পড়বো গুন্নাহ। গুন্নাহ কাকে বলে কিংবা গুন্নাহ কিভাবে করতে হয়, গুন্নাহ কত প্রকার গুন্নাহ কোরআন শরীফের মধ্যে ব্যবহার আছে, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আজকে জানবো। তাহলে আমরা ক্লাস করে যাচ্ছি সরাসরি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে গুন্নাহ, গুন্নাহ এর পরিচয়। গুন্নাহ অর্থ কি? গুন্নাহ অর্থ হচ্ছে, দেখেন, থেমে গুনগুন করে শব্দ করা। যেমন আন, এই যে আন থামলাম, এটা হচ্ছে গুন্নাহটা। থেমে গুনগুন করে শব্দ করা হচ্ছে গুন্নাহ। কোরআন মাজিদে 6 রকম, 6 রকম গুন্নাহ পাওয়া যায়। কোরআন মাজিদে কত রকম গুন্নাহ পাওয়া যায়? 6 রকম গুন্নাহ পাওয়া যায়। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ওয়াজিব গুন্নাহ। এক নম্বরে কি আছে? এক নম্বরে আছে হচ্ছে ওয়াজিব গুন্নাহ। তারপর আছে নুন সাকিনের ইখফা। 3 নম্বর আছে নুন সাকিনের ইদগাম। এগুলো প্রত্যেকটা অর্থ আছে। নুন সাকিনের ইকলাব, ইকলাব মানে একটা আছে ওয়াজিব গুন্নাহ, মানে অবশ্যই যেটা করা লাগবে। নুন সাকিনের ইখফা, ইখফা মানে নাকে লুকিয়ে পড়া। নুন সাকিনের ইদগাম, ইদগাম মানে মিলিয়ে পড়া। নুন সাকিনের ইকলাব, ইকলাব মানে পরিবর্তন করে পড়া। মিম সাকিনের ইখফা, এটাকে ইখফা সাফাবি বলা হয়। মিম সাকিনের ইদগাম, এগুলো। এই যে 6টা প্রকার, এটা হচ্ছে গুন্নাহর প্রকার। আমরা মাদের প্রকার পড়েছিলাম। মাদ মোট 10 প্রকার আছে। তার মধ্যে 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ আর হচ্ছে 4 আলিফ মাদ। আমরা 1 আলিফ মাদ পড়েছি, আমরা 3 আলিফ মাদটা ইনশাআল্লাহ পড়বো। এখন হচ্ছে আমরা গুন্নাহ আসলাম। গুন্নাহ কত প্রকার আছে? 6 প্রকার। ওয়াজিব গুন্নাহ, নুন সাকিনের ইখফা, নুন সাকিনের ইদগাম, নুন সাকিনের ইকলাব, মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইদগাম, এগুলো। এখন ফার্স্টে যে প্রকারটা আছে, আমরা এটা নিয়ে তো আগে পড়বো, সেটা হচ্ছে কি ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে। হরকত কাকে বলে? আমরা পড়েছিলাম এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। কাকে হরকত বলে? হরকত হচ্ছে এগুলো। হরকত, হরকতের বামে, হ্যাঁ, নুনে বা মিমে। এই যে হরকতের বামে নুন বা মিম হরফের তাজদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাজদীদ হলে গুন্নাহ করে পড়তে হবে। ওয়াজিব গুন্নাহ বলে, তাই কি বলে? নাকি ওয়াজিব গুন্নাহ বলে। ওয়াজিব গুন্নাহ 1 আলিফ পরিমাণ দীর্ঘ করতে হয়, যেমন আন্না, আম্মা। আমরা আসবো ওয়াজিব গুন্নাহ মনে রাখতে হবে। এটা যদি একটু সহজ করে আমি বলতে যাই, নুনে মিমে তাজদীদ গুন্নাহ করা ওয়াজিব। ছোট করে নিয়ে আসলাম, কথা কিন্তু সেম। এখানে হরকতের বামে, নুনে হরকতের বামেই হবে, নুনে অথবা মিমে তাজদীদ হইলে, হ্যাঁ, তাজদীদ হলো হরফটা সচরাচর সামনে আসে না, ঠিক আছে। হরকতের বামে নুনে বা নুন বা মিম হরফে তাজদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়, একে ওয়াজিব গুন্নাহ বলে। এটাকে আমি শর্ট করে নিয়ে আসলাম, নুনে মিমে তাজদীদ গুন্নাহ করা ওয়াজিব। কি বলবো? নুনে মিমে তাজদীদ গুন্নাহ করা ওয়াজিব। নুনে মিমে তাজদীদ গুন্নাহ করা ওয়াজিব। ওয়াজিব মানে হচ্ছে যেটা আবশ্যকীয়, যেটা পালন করতে হবে। এখন দেখেন ওয়াজিব গুন্নাহের উদাহরণগুলো কিভাবে আছে, আমরা এখানে একটু দেখি। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা। এই যে উম্মা মিমে তাজদীদ হয়েছে, এই যে এটা কিন্তু মিমে তাজদীদ হইল, তাহলে কি হবে? উম্মা, উম্মা। যেটা এই যে মিমে তাজদীদ হচ্ছে, সেটা হচ্ছে গুন্নাহটা হবে উম্মা। তাজদীদ পেশ তুন, উম্মা
উম্মাতুন, এই যে থেমে নিলাম, উম্মাতুন, এটা হচ্ছে গুণনাটা। তারপর হচ্ছে জিম নুন জবর জান, এই যে নুনে তাজদিদ, এখানে ছিল মিমে তাজদিদ, এখানে হচ্ছে নুনে তাজদিদ, জান নুন জবর না, জান নুন তা জবর না হবে, কারণ যতগুলো হরফ আমরা জানি নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, তার আগের হরফের হরফের সাথে মিলে উচ্চারণ করা লাগে। জান্নাত কি হবে? জান্নাত, জান্নাত, জিম জবর জা, হান জবর হান, জাহান, নুন জবর না, মিম জবর মা, জাহান্নাম, মিম জবর মা নাই, নুন মিম জবর নাম, জাহান্নাম, জাহান, যা, জিম জবর যা, জাহান, হা বলা যাবে না এটাকে, জাহান্নাম, কি হবে? জাহান্নাম, এই যে এটা। তারপর আছে হামিম পেশ হুম, মিম জবর মা, হুম মা, এই যে থেমে আমরা একটু সময় নিলাম, সেটা হচ্ছে গুণনা, হুম মা। ওয়ালাইকুম আসসালাম। বাজিতপুর থেকে কেউ দেখতেছে? আচ্ছা, বাজিতপুর হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট, ওইদিকে আমাদের থানা বাজিতপুর। আচ্ছা, হামিম পেশ হুম, মিম জবর মা, হুম মা, কি হবে? হামিম পেশ হুম, মিম জবর মা, হুম মা, থেমে গুনগুন করে শব্দ করা হচ্ছে গুণনা। পরিমাণটা কেমন হবে? এক আলিফ পরিমাণ, এক আলিফ পরিমাণ কেমন? বা আলিফ জবর বা, বা, এটা হচ্ছে এক আলিফ পরিমাণ। তাহলে কি হবে? হুম মা, একটু ধরে রাখতে হবে। মাদ মানে লম্বা করে পড়া, টেনে পড়া, আর গুণনা মানে হচ্ছে থেমে গুনগুন করে শব্দ করা। হামজা নুনদের ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, কি হবে? ইন্নাকা। তারপর আছে হরমোন পেশ খুন, খুন, গুণনা হচ্ছে এটা, খুন, নুন সে জবর নাস, খুন্নাস, খুন্নাস। খর উচ্চারণ গুলো যেন উচ্চারণটা যেন চলে না যায়, কোন হরফের উচ্চারণে যেন আমরা অন্য পড়া প্রয়োগ করতে গিয়ে মা, গুণনা, কলকলা হরফের যে মূল উচ্চারণটা সেটা যেন পাল্টে না যায়, আমরা খেয়াল রাখবো। খুন্নাস, খুন্নাস। হামজা নুনদের ইন, নুন জবর না, ইন্না, কাফ মিম পেশ কুম, ইন্নাকুম, কি হবে? ইন্নাকুম, ইন্নাকুম, এটা হবে। তারপরে এটা ইয়া জবর ইয়া, জন পেশ জুন, জন পেশ জুন, নুনে কিন্তু তাজদিদ হয়েছে, ইয়া জুন, নুন পেশ নু, ইয়া জুন্নু, ইয়া জুন্নু, কি হবে? ইয়া জুন্নু। তারপর আছে হামজা নুন জবর আল্লাহ, খারা জবর লা, খারা জবর খারা, যে উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়, আমরা এটা জানি, এটা মাদের হরকত। তারপর হচ্ছে হামিম পেশ হুম, এটা হচ্ছে ওয়াজিব গুণনার হরফ, মিমে তাজদিদ হয়েছে, হরকতের বামে মিমে তাজদিদ হয়েছে। আল্লাহুম্মা, হামিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা, হুম্মা, এটা জন্য শুধু হুম্মা, এটা হচ্ছে আল্লাহুম্মা। মিম পেশ মু, হামিম জবর হাম, মুহাম, মুহাম, মিম জবর মাদ, মুহাম্মাদ, মুহাম্মাদ, কি হবে? মুহাম্মাদ। কাফ জবর কা, হামজা নুন জবর আন, কা আন, নুন জবর না, কা আন্না, কা আন্না। হামিম পেশ হুম, কা আন্নাহুম, কা আন্নাহুম। মিম জা পেশ মুজ, জা মিম জবর জাম, মুজাম, তাজদিদের হরফ দুইবার আমরা জানি, সেটা দেখেন। প্রথমবার আগের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে, আগের হরকতের সাথে। মিম জা পেশ মুজ, পরে জা মিম জবর জাম, মুজাম, মিম নুনদের মিল, মুজাম্মিল, মুজাম্মিল, মুজাম্মিল। সিন মিম পেশ সুম, মিম জের মি, সুম্মি, সুম্মি, ইয়াতা জবর ইয়াত, সুম্মিয়াত, সুম্মিয়াত। গুণনাটা বুঝতে পারছেন তো? থেমে গুনগুন করে শব্দ করা, হরকতের বামে নুনে বা মিমে, মানে নুনে মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব, এভাবে বলতে পারেন। সুম্মিয়াত। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না, বা ইয়াজের বি, ইয়া পেশ ইউ, আন্নাবিয়ু, আন্নাবিয়ু, কি হবে? আন্নাবিয়ু। সিন নুন পেশ সুন, নুন জবর না, সুন্না, সুন্না, তাজু পেশ তুন, সুন্নাতুন, সুন্নাতুন, এটা হবে।
তারপরে এখানে আছে হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আমমান, আমমান, আমমান। লাম খারা জবর লা, কাফ নুন জবর কিন, লাকিন, কিন খারা জবর কারণ একারে টান, লাকিন নুন জবর না, লাকিন্না, লাকিন্না। তারপর আছে কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না, কুন্না। আমরা পড়ছি হচ্ছে ওয়াজিব গুন্না এর উদাহরণগুলো। ঠিক আছে, আমি আবার বলে দিব, তারপর ইনশাআল্লাহ আমরা পরে দেখে চলে যাবো। দেখি ওয়াজিব গুনার উদাহরণগুলো আমরা পড়ছি। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা, তাজি পেশ তুন, উম্মাতুন, উম্মাতুন। জিন নুন জবর জান, নুন তা জবর নাত, জান্নাত, জান্নাত। জিম জবর জা, হান জবর হান, জাহান, নুন মিম জবর নাম, জাহান্নাম, জাহান্নাম। হাম পেশ হুম, মিম জবর মা, হুম্মা, হুম্মা। হামজা নুন পেশ ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, ইন্নাকা। খম পেশ খুন, নুন সিন জবর নাস, খুন্নাস, খুন্নাস, খুন্নাস। হামজা নুন ইন, নুন জবর না, ইন্না, কাফ মিম পেশ কুম, ইন্নাকুম, নুন আসছে এখানে তাই দেওয়া। ইয়া জবর ইয়া, জন পেশ জুন, ইয়া জুন, নুন পেশ নু, ইয়া জুন্নু, ইয়া জুন্নু। হামজা নুন আল, লাম খারা জবর লা, আল্লাহ। হাম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা। মিম পেশ মু, হাম জবর হাম, মুহাম, মিম দাল জবর মাদ, মুহাম্মাদ, মুহাম্মাদ। এটা কিন্তু আবার কল করার হরফ হয়। অস্ত বা জিম দাল, এই যে দাল, দালের মধ্যে জজম, এই পাথরের উপর জজম হলে আওয়াজটা রিপিট করতে হবে, মুহাম্মাদ। কাফ জবর কা, হামজা নুন জবর আন, কা আন, নুন জবর না, কা আন্না। হামিম পেশ হুম, কা আন্নাহুম। মিম জা পেশ মুজ, জাম জবর জাম, মুজাম, মিম নাম জবর মিল, মুজাম্মিল, মুজাম্মিল। সিন মিম পেশ সুম, মিম জামি, সুম্মি। ইয়া তা জবর ইয়াত, সুম্মিয়াত। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। বা ইয়া জবর বি, আন্নাবি, ইয়া পেশ ইউ, আন্নাবিয়ু। সিন নুন পেশ সুন, নুন জবর না, সুন্না। তাজি পেশ তুন, সুন্নাতুন, সুন্নাতুন। হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আমমান। লাম খারা জবর লা, কাফ নুন জবর কিন, নুন জবর না, লাকিন্না। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। এটা হবে। এটা হচ্ছে ওয়াজিব গুনার উদাহরণগুলো আমরা পড়লাম। তারপর আমরা আজকে আরেকটা মাদ ইনশাআল্লাহ পড়বো, সেটা আমরা দেখি। কোরআন থেকে উদাহরণগুলো আমরা দেখি। সবগুলো উদাহরণ শব্দগুলো তো কোরআনে ছিল, তারপর হচ্ছে ডাইরেক্ট আয়াত নিয়ে আসা হয়েছে। আমরা এখানে এটা বের করতে পারি কিনা দেখার জন্য। সূরা কাউসারের একটা আয়াত, ইন্না শানি, এই যে ফার্স্টে কিন্তু গুনাহটা আসছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। শাহ একটা মাঝে হরফ, জবর উপর খালি আলিফ আসছে, এই জন্য তারপর হরফগুলো তাড়াতাড়ি করে পড়তে হবে। জজমুল হরফ তার আগের হরফের সাথে পড়তে হয়। আবে তার কলকলার উপরে যদি জজম হয় আওয়াজটা রিপিট, আবে তার। আল্লাযী আত'আমাহুম, হুম, এই যে হুম, আল্লাযী আত'আমাহুম মিন জু', মিন জু'। এই জায়গায় মিমে তারিখ মানে হরকতের বামে নুনের মিমে তারিখ দিলে কি করতে হবে, গুণা করে করতে হবে। হুম মিন জু'। এখন মাদ্দে এওয়াজ এটা আছে, মাদ্দে এওয়াজ সেটা কি আমরা দেখি। দুই জবরের পর যদি ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। শুধু দুই জবরের ক্ষেত্রে কিন্তু এটা নির্দিষ্ট আছে, খাস বলতে পারি। দুই জবর পরে একে মাদ্দে এওয়াজ বলে। মাদ্দে এওয়াজ কিভাবে পড়তে হয় সেটা আমরা পড়ব। দুই জবরের পর যদি ওয়াকফ হয় তাহলে একাধিক পরিমাণ টেনে পড়তে এটাকে মাদ্দে এওয়াজ বলে। কি বলে? মাদ্দে এওয়াজ। আমরা
আমরা দেখি বার জবর বার দাল আলিফ জবর দান বার দান এটা আবার এটা বলতে পারে যে একটা জবর কেটে দিয়ে একটা জবর টেনে পড়তে হয় এই যে জবর আমাদের খেয়াল আগে থাকে বার দা যদি দুই জেড থাকতো তাহলে কি হইতো তাহলে কিন্তু হইতো না বার হইলে এটা হইতো না বার এটা হয়ে যেত বার দা বার জবর বার দাল আলিফ জবর দা উচ্চারণটা এমন আসবে বারটা যেমন থাকে উচ্চারণটা আসবে হচ্ছে এমন বার দা হামজা মিম জবর আম র ইয়াজির রি আমরি হামজা মিম জবর আম র আলিফ জবর রন আমর আমর এটা হবে আমর আমর খাও জবর খাও ফা আলিফ জবর ফা এই যে দুই জবর খাউফা খাউফা তাহলে কি হবে খাউফা খাউফা خوفا خوفا فاوز فو زا الف جزم الزن فوزا يبقى فوزا فوزا এটা হবে তারপর আছে فاوز فو زا الف زا فوزا এটা হবে ذال كاف ذكر را الف جزم رن ذكرى 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 উচ্চারণটা হবে দুই জবরের পর ওয়াকফ হলে একা লিফটেনে পড়তে হয় এটাকে কি বলে মাদ্দে এওয়াজ বলে মাদ্দে এওয়াজ আচ্ছা ذكر الذكر الزراء ذكرى همزه فاز اف واو الف وا اف وا جيم الف جيم جن افواجا 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 أفوا الزوا أفوا جيم الزوجا أفواجا تاو الزو واو الزوا توا با الزو بن توابا توابا حذف حي سين الزو ساجو الكون خلي الف ماده والبا كايتان حساب با الزو بن حسابا حسابا يوم حسابا تنظر كار ويزري كريم ميم الف جزر من كريما كريما جير قدر الله يا مادر হরফ একটা ইসলাম আছে কিন্তু এখানে كريما মধ্যে তাওয়াই কারণ টান এটা মধ্যে ইওয়াজের কারণ টান كريما হামজা বাদ আব ওয়াব আলিফ ওয়া আদ ওয়া এখানে ফার্স্ট কোন হরফ আসছে কল্পনা ওয়াব আলিফ ওয়া মাদের হরফ একটা ইসলাম তারপর দুই জবরের পর ওয়াকফ হয়েছে এখানে একটা ইফতার আবওয়াবা আবওয়াবা সেজর সা মিম ইয়াজমি মাদার হরফ সামি আইন আলিফ জবর আন সামিআ সামিআ মিম পেশমু সিন মিম জবর সাম মুসাম মিম খা জবর মা খা জবর উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় মুসাম্মা কি হবে মুসাম্মা তারপরে আছে গয়ন রজম গর কফ আলিফ জবর কল গর ক গর ক বান কসম গর কোন আসবে থেমে গেলে গর ক এই উচ্চারণটা আসবে এটা বললাম শিন জবর শা ওয়া আলিফ জবর র শারা বা আলিফ জবর বান শারাবা এই শুনুন শারাবা শারাবা এটা কি মাদ্দে এওয়াজ শুধু দুই জবর দুই যে দুই পেশে তো তানবিন বলে তানবিনের উচ্চারণ না এখানে আমরা হচ্ছে যদি তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তানবিনের মধ্যে শুধু দুই জবর যেটা আছে সেটা হইলে হচ্ছে আমাদের এখানে তানবিনের পর মানে দুই জবরের পর যদি ওয়াকফ হয় তাহলে কেবল একা টানতে হবে দুই পেশ অথবা দুই জের হলে কিন্তু কিছু হবে না আমি আরো বলে দিচ্ছি বারো জবর বাল দাল আলিফ জবর দান বারদা বারদা হামজা মিম জবর আম র আলিফ জবর রন আমরা আমরা
খ ওয়াও জবর খাও, ফা আলিফ দুই জবর ফান, খাউফা, খাউফা, কি হবে খাউফা। ফা ওয়াও জবর ফাও, জা আলিফ দুই জবর জান, ফাউজা, ফাউজা। জাল কাব জিক, রা আলিফ দুই জবর রান, জিকরা, জিকরা, জিকরা। হামজা ফা জবর আফ, ওয়া আলিফ দুই ওয়া, আফওয়া, জিম আলিফ দুই জবর জান, আফওয়াজা, আফওয়াজা, এটা হবে। তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া, বা আলিফ দুই জবর বান, তাওয়াবা, তাওয়াবা। হাজর হি, সিন আলিফ জবর সা, হিসা, বা আলিফ দুই জবর বান, হিসাবা। বানান করার সময় কিন্তু তানবীর উচ্চারণটা আসে, থেমে গেলে এখানে মাদ্দে আওয়াজ এখানে টেনে পড়তে হয়। হিসাবা। কাব জবর কা, রা ইয়া জবরি, কারি, মিম আলিফ দুই জবর মান, কারিমা, কারিমা। হামজা বা জবর আব, ওয়াও আলিফ জবর ওয়া, আবওয়া, বা আলিফ দুই জবর বান, আবওয়াবা, আবওয়াবা। সিন জবর সা, মিম ইয়া জবরি, সামি, আইন আলিফ দুই জবর আন, সামিআ, সামিআ। মিম পেশ মু, সিন মিম জবর সাম, মুসাম, মিম খা জবর মা, মুসাম্মা, মুসাম্মা। গন জবর গর, কফ আলিফ দুই জবর কন, গরক, গরক। সিন জবর শা, রা আলিফ জবর রা, শারা, বা আলিফ দুই জবর বান, শারাবা, শারাবান হবে। বান করার সময় থেমে গেলে হবে শারাবা, শারাবা। আচ্ছা, আমরা পড়লাম ওয়াজিব গুন্না, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, এটা আমরা পড়েছি। তারপর আমরা পড়লাম হচ্ছে মাদ্দে আওয়াজ, দুই জবরের পর যদি ওয়াকফ হয় তাহলে হচ্ছে আমাদের এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখন আমরা পড়বো হচ্ছে নুন সাকিন ও তানবিনের পরিচয়। আমরা তানবিনের পরিচয়টা পড়ে আসছি, তারপর আমরা এটা আবার পড়বো। নুন সাকিন ও তানবিনের পরিচয়টা এখন আমরা পড়বো। নুন সাকিন জজমযুক্ত নুনকে বলে, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, এটা আমরা আগেই পড়েছি। নুন সাকিন ও তানবিন উচ্চারণে একই রকম হয়। নুন সাকিন আর তানবিন যেটা আছে উচ্চারণের দিক থেকে একই রকম হয়, যদিও দেখতে আলাদা হয়, দুই জবর দুই যে দুই পেশ। আবার দেখা যায় এখানে শুধু নুনের উপর জজম থাকলে নুন সাকিন করা যায়। উচ্চারণে কেমন একই হয় এটা এখানে বুঝাই দেওয়ার চেষ্টা করা আছে। নুন সাকিন কাকে বলে? নুন সাকিন বলে জজমযুক্ত নুনকে নুন সাকিন বলে। আর তানবিন কাকে বলে আমরা জানি, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। তাহলে জজমযুক্ত নুনকে নুন সাকিন বলে, এটা আমাদের মনে রাখার বিষয়, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন উচ্চারণের দিক থেকে একই রকম দেখেন, বা আলিফ দুই জবর বান, হ্যাঁ, তাহলে বা নুন জবর বান, সেই উচ্চারণ কিন্তু নুনের উচ্চারণটা আসে তানবিনের মধ্যে। তাহলে কি হলো, বা আলিফ দুই জবর বান, আবার বা নুন জবর বান। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, দুটো কিন্তু সেম। বা আলিফ দুই জবর বান, বা নুন জবর বান। নুন সাকিন আর তানবিন উচ্চারণের দিক থেকে একই রকম হয়, এটা আমরা জেনে গেলাম আজকে। বা দুই জের বিন, বা নুন জের বিন, বা দুই জের বিন, বা নুন জের বিন। বা দুই পেশ বুন, বা নুন পেশ বুন, বা দুই পেশ বুন, বা নুন পেশ বুন। তা আলিফ দুই জবর তান, তা নুন জবর তান। তা দুই যে তিন, তা নুন যে তিন। উচ্চারণ কিন্তু একই রকম হচ্ছে, দুইটা কিন্তু আলাদা, তানবিন আবার নুন সাকিন। তা দুই পেশ তুন, তা নুন পেশ তুন। এই দুইটা উচ্চারণ দিক থেকে একই রকম, দেখতে যদিও আলাদা। দাল আলিফ দুই জবর দান, দাল নুন জবর দান। দাল দুই জের দিন, দাল নুন জের দিন। দাল দুই পেশ দুন, দাল নুন পেশ দুন। জাল আলিফ দুই জবর জান, জাল নুন জবর জান। জাল দুই জের জিন, জাল নুন জের জিন। জাল দুই পেশ জুন, জাল নুন পেশ জুন। বুঝতে পারছেন তো আপনারা? এখানে নুন সাকিন আর তানবিন আমরা পড়ছি এখন। নুন সাকিন আর তানবিন কাকে বলে? দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। আর নুন সাকিন বলা হচ্ছে জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে।
ঠিক আছে, আমি আবার একটু বলে দিচ্ছি, যজম যুক্ত এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের সামনে। যজম, তাসদীদ, নুন সাকিন, তানবিন এগুলো আমাদের পড়ার মধ্যে ভালো ভূমিকা রাখবে, পড়া শুদ্ধ করার ক্ষেত্রে, গুণনা করার ক্ষেত্রে বিশেষ করে সামনে আমাদের গুণনার ক্লাসগুলো আসবে। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এখানে যজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন কাকে বলে? যজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন আর তানবিন উচ্চারণ দিক থেকে একই রকম। তানবিন কাকে বলে? দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। আর যজম যুক্ত নুনকে হচ্ছে নুন সাকিন বলে। নুন সাকিন আর তানবিন উচ্চারণ দিক থেকে একই রকম হয়, এটা আমরা বলছি। বা আলিফ দুই জবর বান, বা নুন জবর বান, বা দুই জের বিন, বা নুন জের বিন, বা দুই পেশ বুন, বা নুন পেশ বুন, তা আলিফ দুই জবর তান, তা নুন জবর তান, তা দুই জের তিন, তা নুন জের তিন, তা দুই পেশ তুন, তা নুন পেশ তুন। একই রকম কিন্তু দাল আলিফ দুই জবর দান, দাল নুন জবর দান, দাল দুই জের দিন, দাল নুন জের দিন, দাল দুই পেশ দুন, দাল নুন পেশ দুন, জাল আলিফ দুই জবর জান, জাল নুন জবর জান, জাল দুই জের দিন, জাল নুন জের দিন। উচ্চারণ কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। জাল, জাল নুন জের দিন, জাল দুই জের দিন, জাল দুই পেশ জুন, জাল নুন পেশ জুন। এটা হচ্ছে আমাদের নুন সাকিন ও তানবিন যে পড়াটা আছে সেটা একই রকম, কিন্তু দুইটা করে একই রকম করে নিয়ে আসছে যেন আমাদের সুবিধা হয়। বা আলিফ দুই জবর বান, বা নুন জবর বান, বা দুই জের বিন, বা নুন জের বিন। আর নুন সাকিন আর হচ্ছে তানবিন উচ্চারণের দিক থেকে একই রকম হয়, এটা একটু আমাদের খেয়াল করতে হবে। এখন এই নুন সাকিন ও তানবিনের পরে বিভিন্ন হরফ গুণনা হরফ আসলে বিভিন্ন গুণনা হবে, এই জন্য আমি এত বারবার বলছি নুন সাকিনটা আমাদের খেয়াল করার বিষয়। এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম আছে, আমরা হয়তো পরের ক্লাসে পেয়ে যাবো, এই জন্য আমরা একটু খেয়াল রাখবো বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা পরে আমরা আজকে ক্লাসে যেটা পড়ে আসছি, আজকে ক্লাসটা শুরু হয়েছিল হচ্ছে গুণনা। গুণনা কত প্রকার শুরু থেকে আমি একটু বলে দিচ্ছি। গুণনা কত প্রকার আমরা পড়েছিলাম এই ক্লাসে। আমরা গুণনা পড়েছিলাম হচ্ছে 6 রকম গুণনা পাওয়া যায়। ওয়াজিব গুণনা একটা, নুন সাকিনের ইকফা, নুন সাকিনের ইদগাম, নুন সাকিনের ইকলাব, মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইদগাম, এই গুণাগুলো পাওয়া যায়। তারপর আমরা পড়েছি ওয়াজিব গুণনা, হরকতের বামে নুনে বা মিমে তানবিন ধরে কি করতে হয়? গুণনা করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণনা বলে। তারপর আমরা ওয়াজিব গুণনা কিছু উদাহরণ পড়েছি, আমরা যেখান থেকে একটা নেই, এই যে ইন্নাকুম, ইন্নাকুম, তারপর এখানে যদি পড়ি উম্মা, উম্মা, এরকম উদাহরণ সব পড়ে গিয়েছি। তারপর আমরা পড়েছি হচ্ছে কোরআন থেকে উদাহরণ পড়েছি আমরা, ইন্না, ঠিক, ইন্না শানিআকা, এই হরকতের ভাবে নুনে তাজদীদ হয়েছে। আর এখানে আল্লাযী আত'আমাহুম মিমে তাজদীদ হয়েছে, হুম মিন জু', এটা বলেছি। তারপর আমরা পড়েছি মাদ্দে এওয়াজ, দুই জবরের পর, শুধু দুই জবরের পর যদি ওয়াক্ফ হয় তাহলে একারে টেনে পড়তে হয়, সেটা হচ্ছে মাদ্দে এওয়াজ বলে। যেমন খাউফান, বানান করার ক্ষেত্রে তানবিন উচ্চারণ, আর থেমে গেলে খাউফা, এটা হবে। তারপর আমরা বলেছি যজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। আবার আরেকটা পড়া এখানে রিপিট হয়েছে, সেটা হচ্ছে তানবিন, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, তানবিন আর নুন সাকিন উচ্চারণের দিক থেকে একই রকম হয়। এখন আমরা পড়বো হচ্ছে তাশাহুদ। গত ক্লাসের ইয়ামুল মধ্যে ছিল তাশাহুদটা ছিল। আপনি যখন আউযুবিল্লাহ, একজন এখানে জানতে চেয়েছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কখন পড়তে হবে। হ্যাঁ, আমি একটু বলছি। আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়া হচ্ছে আপনি যখন কোরআন শরীফের তেলাওয়াত শুরু করবেন তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, মাঝখান থেকে, সূরা থেকে না। আপনি একটু পরে একটু থামলেন, তখন কি করবেন? শুধু আউযুবিল্লাহ বলে শুরু করতে পারেন। আর সূরার শুরুতে যদি আমরা শুরু করি সেক্ষেত্রে বিসমিল্লাহটা আমরা পড়ব, বিসমিল্লাহর সাথে আউযুবিল্লাহ পড়ব। তো মাঝখানে কোথাও থেমে গেলে, পেজের মাঝখানে কোথাও আমরা থামলাম, কোন কারণে আয়াত শেষ করে থামবো, তো সেখান থেকে আমরা আউযুবিল্লাহ বলে শুরু করতে পারি। আচ্ছা, এখানে আমরা পড়বো হচ্ছে তাশাহুদ। তাশাহুদ পড়ছিলাম গত ক্লাসে, আমরা তাশাহুদটাই পড়েছিলাম। এর সাথে আজকে আসছে হচ্ছে দুআয়ে কুনুত, আছে এটা পড়ে। তাশাহুদটা কিভাবে পড়বো আমরা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ এটা التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا আবদুহু ওয়া রাসূলুহু। এটা অর্থটা হচ্ছে সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার উপর শান্তি ও তার বরকতসমূহ নাজিল হোক। আমাদের প্রতি ও আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি তার শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা হচ্ছে তাশাহুদ। তাশাহুদটা অবশ্যই আমাদের পড়তে হবে। এখন আমরা পড়ব হচ্ছে দুআয়ে কুনুত। এটা কি? দুআয়ে কুনুত। এটা নিয়ে আমাদের অনেকের একটু সমস্যা থেকে যায়। অনেকে এটা বড় বলে, পারবে না বলে মুখস্থ করে, কিন্তু এটা না পারার কোন বিষয় না, এটা আমাদের পক্ষে সম্ভব। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, যারা মোটামুটি পারে তারা কিন্তু এটা গুলমিল করে ফেলে, উল্টাপাল্টা হয়ে যায়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা হচ্ছে দুআয়ে কুনুত। আমি আবার রিপিট করব, আমার সাথে সাথে আপনারাও রিপিট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে দুআয়ে কুনুত। দুআয়ে কুনুত কখন পড়তে হয়? দুআয়ে কুনুত পড়তে হয় হচ্ছে আমরা যখন বেতের নামাজ পড়বো। বেতের নামাজের মধ্যে 2 রাকাত নামাজের পর তৃতীয় রাকাতে গিয়ে আমরা সূরা ফাতিহার সাথে ছোট্ট একটা সূরা মিলানোর পর আল্লাহু আকবার বলে দ্বিতীয়বার হাত বেঁধে তখন হচ্ছে দুআয়ে কুনুতটা পড়বো। দুআয়ে কুনুত পড়া শেষ হলে আমরা রুকুতে যাব। তার মানে বেতের নামাজে দুআয়ে কুনুত পড়তে হবে, আর সেটা পড়া হচ্ছে ওয়াজিব। আবার হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এখন আমরা সবাই মিলে হচ্ছে একটু খেয়াল করি, সবাই মিলে একবার পড়ি, তারপর আমরা আমাদের প্রত্যেক ক্লাসের মতো এই ক্লাসে আমাদের হাদিস আর হচ্ছে মাসুম দোয়া আছে, সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ। তারপরে ক্লাসে শেষ করবো। দুআয়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই দুআয়ে কুনুতটা অবশ্যই পড়তে হবে। অনেকে
দোয়া কুনুত না পারলে বিভিন্ন কিছু পরে সেই জায়গাটার মধ্যে দোয়া কুনুতের জায়গাটাতে, সেটাতে আসলে অ্যাকচুয়ালি হাদিস অনুসারে এখানে পড়া যাবে আল্লাহুম্মা মাগফিরলি সেটা, কিন্তু এটা পড়ে শুধু আপনি পারেন না এটা পড়ে চালা যাবেন বিষয়টা এমন না। এটা হচ্ছে তৎক্ষণাৎ আপনি চেষ্টা করে শিখতে যতক্ষণ সময় লাগে অতটুকুর জন্য হচ্ছে বিষয়টা। না শিখার কোন বিষয়, এটা অবশ্যই চেষ্টা করলে আমরা সবাই শিখে যাইতে পারবো, আর শিখতে হবে আমাদের। এটা অপরিহার্য, ওয়াজিব মানে কি করতেই হবে, পালন করা আবশ্যকীয়। আচ্ছা, তারপর আমরা দেখি হাদিস কি আছে। হাদিস হচ্ছে 13 নম্বর আছে, তুহফাতুল মুমিনিল মাউত। তুহফাতু মুমিনিল মাউত মানে কি ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। এই যে একটা বিষয়, ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ, এই কথাটার মানে কি, যদি আপনি ইমানদার হয়ে থাকেন আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের যে সুবাদা সেটা আপনার কবরের মধ্যে বইতে থাকবে, আপনার জান্নাতের সুখ কবর থেকে কিছুটা অনুভব করতে পারবেন। কিন্তু এখান থেকে বিষয় হচ্ছে এটা যে এখন মৃত্যু হয়ে গেলে আমাদের যে হিসাব নিকাশ আমাদের সমাজে, আমাদের প্রচলিত, আমাদের মানব জীবনে আমরা যে কাজকর্মগুলো করি এগুলোর জন্য আমাদের হিসাব নিকাশ কেমন হবে যদি আমরা মুমিন না হই। মুমিনের জন্য মৃত্যু তো মানে উপহার স্বরূপ, তাহলে আপনি যদি মুমিন না হন তাহলে আপনার জন্য অনেক কঠিন একটা বিষয় মৃত্যু যন্ত্রণার ক্ষেত্রে অনেকে অনেকভাবে এটা বোঝানোর চেষ্টা করেছে। আল্লাহ কিছু আলেমের বই আমি পড়েছি, তাদের মধ্যে একটা বইয়ের মধ্যে আমি পড়েছিলাম যে মৃত্যুর কষ্টটা কেমন হবে। মৃত্যুর কষ্টটা হচ্ছে যেটা জীবন্ত খাসির শরীর থেকে যে চামড়াটা টেনে তুলে নেওয়া হয় অতটা কষ্ট মৃত্যুর যন্ত্রণাটা। আবার আরেকটা এমন হইতে পারে একটা গরম তাওয়ার মধ্যে আপনি জীবন্ত পাখি ছেড়ে দিলেন, এটা উঠতে পারতেছে না, এটা কেমন কষ্ট, সে মারা যাবে, এমন কষ্ট মৃত্যুর। এখন যদি আমরা মুমিন হইতে পারি, মুমিন হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা আছে একদম। আবার অন্য জায়গায় আসছে যদি মুমিনদের জন্য মৃত্যুটা কেমন হবে, যে বাচ্চাদেরকে মারা যখন দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়ায় তখন, কিংবা ফিডার খাওয়ায়, ঘুমের মধ্যে যেন আস্তে করে বের করে নিয়ে ওঠে আর পায় না, এমন জানটা এমন ভাবে তারা বের করে নিবে যারা মুমিন, তারা টেরও পাবে না, কেমন যেন ঘুমিয়ে পড়েছে এমন হবে। তো এই জন্য অবশ্যই আমরা সবাই মিলে, আমি সহ আপনাদের সবার জন্য কামনা করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুমিন অবস্থায় মুমিন রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, আর আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয়, সহজ হয়। আর সেই জন্য আমাদের যেভাবে আল্লাহ তাআলা চলতে বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন এভাবে করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের মৃত্যুটাও সুন্দর হবে। কারণ আমাদের একমাত্র নিশ্চিত 100% নিশ্চিত ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। আপনার মৃত্যুবরণ করতে হবে, শুধু আপনার না আমার, আমরা যারা আছি, প্রাণী যারা আছে সবার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু সেটা কখন করতে হবে এটা কিন্তু আমাদের কারো জানা নেই। আসার যেমন একটা সিরিয়াল আছে, ফার্স্ট আপনার বাবা আসছে, তারপর আপনি আসছেন, তারপর আপনার ছেলে আসছে, যাওয়া কিন্তু এরকম কোনো সিরিয়াল নেই যে আগে আপনার বাবা যাবে পরে আপনি যাবেন, আর সবার আগে আপনার ছেলে চলে যেতে পারে, এমনটা অনেকে যেতে হতে পারে, হয়েছে আমি জানি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা মাথায় রেখে আমরা যদি চলতে পারি যে আমরা কোথেকে আসছি, কেন আসছি, কি করতেছি, আবার কোথায় যাবো, এই চিন্তাটা আমাদের মাথায় যদি আমরা রাখি, আমার মনে হয় যে মৃত্যু নিয়ে চিন্তা করা, মতের মোড়া খাওয়া যেটাকে বলে, যে আপনি যে মরে যাবেন, মরার পরে যে আপনি হিসাব নিকাশ হবে, সেটা আপনি কি হিসাব দিবেন। যদি আপনাকে জিজ্ঞেস করে বসে যে তুমি এই সময় কেন নষ্ট করলা, তোমার বয়স 40-50 হয়েছে, তুমি কোরআন তেলাওয়াত কেন শিখলাম, এই কারণ কি আমাদের কাছে আছে? আল্লাহ তাআলা দয়া রহমত ছাড়া তো কেউ জানতে যাইতে পারবে না। সেক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য আমাদের প্রতি দয়া আর রহমতের দৃষ্টিতে তাকান। এই জন্য আমাদের কি করতে হবে, বেশি করে এবার বন্দী করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবে। তারপর এখানে কি আছে, গুনাহ করার পর ক্ষমা চাইতে নিয়মের দোয়া 3 বার পড়তে হয়। গুনাহ করে ফেললে আমরা মানব জাতি যারা আছে, আমাদের মধ্যে মানবীয় দুর্বলতা আছে, এটা কারণে আমাদের দ্বারা ভুল ত্রুটিগুলো হয়ে যায়। হয়ে গেলে আমরা কি করবো, আমি যখন জানবো যে এই কাজটা আমার ভুল, আমি এটা করতেই থাকবো, তখন এটা থেকে আপনার ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা যারা মাপ চাইতে থাকে আল্লাহ তাআলা পছন্দ করে। কি আছে এটা, আল্লাহুম্মা মাগফিরতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। অর্থটা কি দেখেন, হে আল্লাহ আমার গুনাহ অপেক্ষা আপনার ক্ষমা অত্যাধিক ব্যাপক, আমার গুনাহ থেকে আপনার ক্ষমা অনেক বেশি বড়, অনেক ব্যাপক, এবং আপনার দয়া আমার আমল অপেক্ষা অধিক আশার বস্তু।
দয়া আমল থেকে বেশি আশা করছি, কারণ আমি আমল করে যে আপু আল্লাহ তাআলা দয়া করলে আমার প্রতি এর থেকে বেশি দিতে পারে। এখন এই পৃথিবীতে আমরা যত দয়া মায়া অনেক কিছু দেখতেছি, এটা আল্লাহ তাআলার দয়ার মধ্যে খুবই নগণ্য নাই বললেই চলে পৃথিবীতে। তারপর আমরা দেখি ছেলে মেয়ের জন্য বাবা মা কতটা দয়াশীল। এখন তারপরে আমাদের আমল কতটুকু হচ্ছে, আমাদের আসলে আমাদের আমলের ব্যাপারে আমরা অনেক দুর্বল আমি মনে করি। কেন যে আমাদের আমল নাই, আখলাক নাই, এগুলোর মধ্যে আমাদের ঘাটতি আছে। কেমন বুঝবো? আমরা দেখেন যারা সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু একটা ফর্মুলা বলে যে এই কেমিক্যাল মিলাইলে এমন একটা কেমিক্যাল হবে, এটা দিয়ে এটা করা যাবে। সে আপনি বলেন সে লেদ থেকে এটা আপনাদেরকে করে দেখাইতে পারে। তা আমরা যারা মুসলমান আছি আমরা কিন্তু জানি, এমন গল্প আমরা শুনেছি যে নবী রাসূলরা কিংবা আল্লাহ ওলি যারা ছিল তারা দিনে কোরআন শরীফ পড়তো, দিনই খতম করতো, প্রত্যেকদিন খতম করতো, প্রত্যেক রোজার মধ্যে প্রত্যেকদিন খতম করতো। তারপর আমরা শুনেছি যে ফজরের সময় এখানে ছিল, পরে বিকালের সময় গিয়ে দেখে সে হজ করতে চলে গিয়েছে। মানে আল্লাহ মানুষ যেটা আল্লাহর ওলি যেটাকে বলা হয় তারা এমন ছিল। এখন আপনাকে যদি বলে যে আপনি এমন করে দেখান, এখন এখানে আসেন, আপনি সৌদি আরব চলে যান, গিয়ে হজ করে আসেন, হেঁটে হেঁটে চলে যান, মানে কিভাবে চলে যাবেন চলে যান, এটা কি সম্ভব? দেখেন কেন সম্ভব না? কারণ আমাদের ইমানের হালত যেটা আছে এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ইমানের যে সিস্টেমটা ছিল, আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল ভরসাটা ছিল, এটা আমাদের কমে গেছে। আপনি বলবেন, আপনাকে যে আমি জিজ্ঞাসা করি, আপনি বলবেন যে আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা পড়ায়, আল্লাহ তাআলা সবকিছু পড়ে, আল্লাহ তাআলা সবকিছু করে। সরি, তাহলে এখন আমি যদি আপনাকে বলি তাহলে আপনি চলেন 40 দিনের জন্য আমার সাথে চিল্লাই চলেন, কিংবা আপনি 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় চলে যান, তবে আসবেন আমি চলে গেলাম কিভাবে চলবো? তার মানে কি দাঁড়াইবে? আপনি ওইখানে বললেন যে আপনাকে আল্লাহ তাআলা সবকিছু করে, তাহলে আপনি চলে যান, আপনি চিল্লাই যান, আল্লাহ তাআলা করবে। এটা বিশ্বাস আর তাকওয়ার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, কেমন পার্থক্য? এই পার্থক্যের গল্পটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী ক্লাসে বলবো, যে বিশ্বাস আর ভরসা আর বিশ্বাসের মধ্যে কতটুকু তারতম্য আছে, পার্থক্য আছে, এটা ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনার সাথে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এই ক্লাসটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিছু কথাও আমি বলেছি হাদিস নিয়ে, তারপর হচ্ছে মাসুম দোয়াতে এসে এই কথাগুলো আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আর আমাদেরকে সুন্দর একটা মৃত্যু যেন আল্লাহ তাআলা দেয়, আমরা এই কামনা করি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আর ইনশাআল্লাহ আগামীকালকে আবারও আমাদের কোরআন শিক্ষা ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।